সেজে থাকে যেন জলে ভেজা রং, 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 জলে ভেজা রং। ধীরে ধীরে ঠিকই চিনবে, চৌধুরী বংশের একমাত্র উত্তরাধিকারী মুনা চৌধুরীকে চিনতেই হবে। আমারে এত তাড়াতাড়ি ভুলে যাওয়াটা কি তোমার ঠিক হয়েছে? বাবাজি ফোন ধরে না কেন বলুন? পুষ্পিতা ফোন করেছে। আমাকে আসতে হলো তোমার সাথে দেখা করতে, এই মুনা চৌধুরীকে আসতে হলো তোমার সাথে দেখা করতে। যাকে যখন যার প্রয়োজন তাকে তো তার কাছে আসতেই হবে। বাবাজি এই মহিলার কোনো কথা তুই বিশ্বাস করবা না, একেবারে খুব বাজে কিসিমের মহিলা। তুমি আমাকে ডেকে পাঠিয়েছো কোন সাহসে? তোমার প্রয়োজন হলে তুমি আমার কাছে যাবে, আর আমার প্রয়োজন হলে আমি তোমাকে ডেকে পাঠাবো। এটাই চৌধুরী বংশের রীতি। এই চৌধুরী বাড়িতে তোমার অনেক আগে আমি এসেছি মুনা। এ বাড়ির রীতি নীতি রেওয়াজ সব কিছু তোমার আগে থেকেই আমি জানি। এখানে বসো মুনা। ছি, তোমার এই নোংরা বিছানায় আমি বসবো? নো, কখনো না। মুনা, এই বিছানাটা তোমার কাছে কম দামি মনে হতে পারে, কিন্তু এটা নোংরা না। রায়হান চৌধুরী আমার চাচা যান, উনি আমাকে অনেক কিছু দিতে চেয়েছেন, আমি নেইনি কোনোদিন। আমি শুধু তার ভালো ভালো গুণগুলো, তার ভালো দিকগুলো নেবার চেষ্টা করেছি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় পাক পবিত্র হয়ে থাকার চেষ্টা করি। এই বিছানাটা নোংরা না, অপবিত্র না, তুমি এখানে নিশ্চিন্তে বসতে পারো। কি বলবে বলো? মুনা, ছোট্ট একটা 4 বছরের মেয়ে তুমি এই বাড়িতে এসেছিলে। চাচাজান তোমাকে আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি তোমাকে আমার ছোট বোনের মতো দেখেছি, সেভাবেই ভালোবেসেছি, আদর যত্ন করেছি। আমি কিন্তু কোনো কিছুর বিনিময়ে সেটা করিনি। আজকে আমি তোমার কাছে একটা জিনিস চাইব, বলো তুমি সেটা আমাকে দেবে? টাকা পয়সা? কত টাকা পয়সা তোমার চাই সিতারা বেগম? মনুষ্যত্বটাকে টাকার গোলাম করে দিও না। সিতারা বেগমের অর্থ প্রতিপত্তি কোনো কিছুরই লোভ কোনোদিন ছিল না, এখনো না। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, তুমি হাসানের কে মা কে বাবা এ কথাটা হাসানকে বলে দিও না। ও জানে রাবেয়া ওর মা, ওর এই বিশ্বাসটা তুমি ভেঙে দিও না মুনা। তোমার কথা আমি মানতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বলো? এই চৌধুরী বাড়ির একমাত্র উত্তরাধিকার আমি, আর এই বাড়িটা পেতে তুমি আমাকে সাহায্য করবে। না, এ বাড়ির একমাত্র উত্তরাধিকারী হাসনা।
সেটা তো আইনে টিকবে না, আইনের কাছে তুমি হেরে যাবে। সেটা আমি দেখব। আর আইনের কাছে যদি আমি হেরে যাই, তোমাকে আমার আর একটা শর্ত পালন করতে হবে। আমার একমাত্র মেয়ে জেসি, ওই জেসির সাথে আমি হাসানের বিয়ে দিতে চাই। সেজন্য তো তোমাকে অপেক্ষা করতে হবে মোনা। অপেক্ষা? করব। অপেক্ষা তো আমাকে করতেই হবে, আর যেভাবেই হোক এই বাড়ির মালিকানা আমার চাই চাই। মোনা, এতদিনেও তোমার চরিত্র এতটুকু বদলায়নি। আছে ওই তো। আচ্ছা, আপনার কি হয়েছে? আন্টি বকা দিয়েছে? সিরিয়াস? তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। এত বড় ছেলে কিভাবে কাঁদে সেটা দেখতে আসলাম। মাইন্ড করেছে? কিছুই বোঝা গেল না। বোঝা যাবে না, আমি এমন সিরিয়াস। আপনি কে? আমি ফজু, মোহাম্মদ ফৈজুদ্দিন, বাড়ি পাবনা, কিন্তু পাগল না। আজও কাজ কারবার। তুমি কি আমার কাছে এসছো? তো আর কার কাছে আসবো? জানেন, গতকালকে একটা গল্প পড়েছি, সিরিয়াস। গল্পের নায়কের বাবাও নেই, মাও নেই, খুবই কষ্টের। সেই জন্যই কি আমাকে দেখতে এসছো? না না, সেজন্য না, আপনি কাঁদছিলেন তো তাই। আচ্ছা, আমার যদি বাবা মা না থাকতো? আমাদের বাসায় চলে আসবেন। আব্বা আম্মা তোমাকে, সরি, আপনাকে খুব পছন্দ করে। কেন? ও মা, আপনি খুব ভালো তাই। ফুল নেবে? গোলাপ? ছাদে আমার একটা বাগান আছে, সেখানে অনেক ফুল ফুটেছে। ফুল নিলে কি হয়? সিরিয়াস। কি হবে? কেবল ভালো লাগে। আর ভালো লাগলে কি হয়? ভালো লাগলে আবার কি হবে? ভালো লাগলে ভালো লাগে। ভালো লাগলে ভালো ফুল নিবে? হয়তো। আপনি কে? আমার খালা। আপনি ভালো আছেন? আপনি কি বোবা? কথা বলছেন না কেন? তোমার নাম কি? পুষ্পিতা। নামটা বড্ড সেকেলে। কি রেখেছো নামটা? আপনার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না, আপনি যেতে পারেন। What? ঠিক আছে, আপনি না গেলে আমিই চলে যাচ্ছি। আমি আন্টি রুমে যাব। রোম্যান্স থাকবে না, খুব বেশি দিন থাকবে না। আচ্ছা, রাখছি। কাউকে খুব বেশি ভালোবাসতে হয় না, তাতে কষ্ট পেতে হয়। আস্তা, আমার কান্না কি তোমার কানে পৌঁছায়? তুমি তো মরে গেছো,
কিছুই দেখতে হয় না। একাকিত্বের যন্ত্রণা মৃত্যুর চাইতে অনেক বেশি ভয়ঙ্কর। তুই একটু বুঝিয়ে বল কিভাবে? ঝামেলার মধ্যে পড়লাম, আমি বুঝতেও পারছি না। তুমি ওমা আসতে নেই বুঝি? না, তা না, তোমার আম্মু এসছেন? আম্মু তো জানেই না যে আমি এখানে এসেছি, সিরিয়াস। ও, আম্মুকে ফোন করে জানিয়ে দাও যে তুমি এখানে এসছো, টেনশন করবে। আমি এখনই চলে যাব। আচ্ছা, হাসান ভাইয়া কাঁদছিল কেন? সরি মা, আর কখনো এমন হবে না। তুমি দুঃখ পেয়েছো দেখলে আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। পাগল ছেলে, ওকে কে খবর দিয়েছে? সেটাই তো বুঝতে পারছি না। আপনি বুঝবেনও না। আমি একা এসেছি, একাই চলে যাব, সিরিয়াস। ও মা, মেয়ে তো আমার রাগ করেছে। কাউকে কিছু না বলে মেয়েটা চলে গেল, আর তোমরা কেউ দেখতে পেলে না? আমার বোকাশোকা মেয়েটা এই রাতে। অর্পিতা, তোমাকে কিছু বলে যায়নি? আচ্ছা, বলে গেলে কি আমি এরকম চুপ করে থাকি? আমার যে কি হবে এখন? ম্যাডাম, পরিচিত জায়গায় একটু খবর নিলে হয় না? ওর তো কোনো পরিচিত জায়গাই নেই। তাছাড়া ও তো দিনের বেলা তো কোনোদিন কোনো বান্ধবীর বাসায় যায় না। একটা জায়গা আছে, সেখানে যেতে পারে। কোথায়? দাদা বলতেন। দাদার কথা ছাড়ো, এখন নিজের কথাটা বলো। আন্টিদের বাসায়, মানে ওই হাসানদের বাসায় একটা ফোন করলে হয় না? সেখানে যাবে কেন? কেন যাবে সেটা তো জানি না, কিন্তু যেতে পারে আর কি। দাদা বলতেন। থামো, যা ফোন করো তো একটু। হ্যালো। কিরে, তোর আক্কেল জ্ঞান দেখে আগের মতোই আছে। কেন? তোর মেয়ে কোথায়? কে জিজ্ঞেস করছে মেয়ে কোথায়? মেয়ে? বলো বলো, বাসায় আছে, বাসায়। কোথায় আবার? বাসাতেই আছে। বিট্টু, নে কথা বল। হ্যালো মা, তুমি কোনো চিন্তা করো না, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। পুষ্পিতা, তুমি ওখানে কি করছো? আমি তো আন্টির এখানে বেড়াতে এসেছি। তুমি বেড়াতে গেছো ঠিক আছে, আমাদের বলে গেলে না কেন? হ্যাঁ, তাড়াতাড়ি বাসায় চলে আসো। এখন আসবো কি করে? পায়েস খাচ্ছি তো, খুব স্বাদ হয়েছে, সিরিয়াস। তোমার জন্য নিয়ে আসবো? না, পায়েস আনতে হবে না, তুমি তাড়াতাড়ি চলে আসো। আন্টিকে দাও ফোনটা। ঠিক আছে। কিরে, তোর মেয়ে কোথায় বল? তুই আমার মেয়েকে লুকিয়ে রেখেছিস, তাড়াতাড়ি বাসায় পাঠিয়ে দে। ওর বাবাকে পাঠাবো আনতে? কোনো দরকার নেই, আমি হাসানের সাথে পাঠিয়ে দিচ্ছি। রাখি। আচ্ছা। কি বললো? তোমার মেয়ে রাবেয়ার বাসায় বসে বসে পায়েস খাচ্ছে। মেয়েটার বুদ্ধি শুদ্ধি কখনই হবে না। বুদ্ধি শুদ্ধি হবে না কে বলেছে বাবা? ওর তো এতগুলি বুদ্ধি। দেখো আবার কি মতলব এটা বসে আছে। দাদা বলতেন ছোটদের বুদ্ধি একটু বেশি থাকে। থামো থামো, হয়েছে। সেটা দাদা বলতেন, দাদা বলতেন, দাদা বলতেন। এর মধ্যে যাও তো, পথে একটু এগিয়ে যাও, যাও। জি স্যার। আন্টি, আপনি এত ভালো রান্না করেন কিভাবে বলেন তো? তুমি শিখতে চাও?
নেক্সট টাইম আসলে আমি তোমাকে শিখিয়ে দেবো। সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস। তো তুমি বলো প্রথমে রান্না করে তুমি কাকে খাওয়াবে? মানুষের তো আর অভাব নেই, মানে আমি আজকে তাহলে উঠি। আচ্ছা যাও, কিন্তু আবার এসো, আর এরপর থেকে বাসায় বলে আসবে, কেমন? আচ্ছা তুমি ওকে নামিয়ে দিয়ে এসো। ঠিক আছে, আবার এসো। আসবে। এমন একটা মেয়ে চাই হাসানের জন্য, যে তাকে আজীবন ভালোবাসবে। মেয়েটা দেখতে অনেক সুন্দর, কিন্তু সুন্দর হলেই তো হবে না, আগে দেখতে হবে বংশ পরিচয়। চৌধুরী বংশের বউ হতে হলে রক্তের ধারার প্রয়োজন। পুষ্পিতা আমার বান্ধবীর মেয়ে, ও এখানে বেড়াতে এসছে, বউ হওয়ার কথা আসছে কেন? আমি বুঝি, আমি সব বুঝি, বয়স তো আর কম হলো না। আপনার এই বাড়িতে থাকার জন্য যা প্রয়োজন তা হচ্ছে সাপোর্ট। তার জন্য আপনি আশেপাশে সবার সাথেই সম্পর্ক রাখছেন। গুড, বাট সেটা হবে না। এই মুনা চৌধুরী বেঁচে থাকতে সেটা কিছুতেই হবে না। তোমাকেও বলে রাখি মোনা, তুমি যেটা চাও সেটাও তুমি পাবে না। মাহমুদ ভাই এখন এসছে, ওনার সম্পত্তি আজ হোক কাল হোক উনি বুঝে নেবেন। হাসান ওনার সন্তান, একদিন না একদিন উনি রক্তের সম্পর্ক মেনেই নেবেন। মানবে না, কোনো দিনও মানবে না। আমি তো মাহমুদ ভাইকে চিনি, সে কোনোদিনই হাসানকে মেনে নেবে না। তাতেও কোনো ক্ষতি নেই। তুমি আমাকে এতটা দুর্বল ভেবো না। ছাত্রী জীবনে বিশ্ববিদ্যালয়ে আমি রাজনীতি করেছি। সৎ রাজনীতি করলে সেটার আলাদা শক্তি আছে। হাসানের ক্ষেত্রে সেটা আমার কাজে দেবে। আর মায়ের আঁচলের গিট বড়ই শক্ত, যতই ঝড় আসুক সেটা কখনই আলগা হয় না। তুমি এই ব্যর্থ চেষ্টাটা করো না প্লিজ। একদিন দেখবেন এই হাসানই আপনাকে অস্বীকার করবে। সেদিন বেশি দূরে নয়, এর সমস্ত আয়োজনটা তৈরি করব আমি। এই মুনা চৌধুরী। পারবে না মোনা, কোনো দিন পারবে না। আমার জীবন থাকতে আমি সেটা হতে দেব না। এত রাত্রে মেয়ে ছেলে বাইরে থাকা না না, মোটেই ঠিক। আরে তুমি আর আমি সারা জীবন তো একসঙ্গে কাটালাম, ফোন করার তো প্রয়োজনই হয়নি, তাই না? এখন আমরা দুজন যদি কোনো অ্যাক্সিডেন্ট করে মারা যাই, লোকে কি বলবে? কিছুই বুঝতে পারলাম না। শোনো না, হাসান ভাই কি আমাদের কথা আম্মাকে বলে দিয়েছে? আরে না, আমার ভাই না। হাসনার ছবিটা কোথায়? আমি লুকিয়ে রেখেছি, ওই হাসান জিজ্ঞেস করবে এই ভয়। দাদা তো অনেক আগেই মারা গেছে, তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তার সঙ্গেই প্রেম করতেন। অভিজ্ঞতা বলে একটা কথা আছে। জলে ভেজা রুম
জলে ভেজা রুম, 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 জলে